আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে কিংবা ভোট দিতে চাইলে যে কোনো বাংলাদেশির জন্য ভোটার হওয়া বাধ্যতামূলক। সারা দেশে দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনী প্রস্তুতি শুরু করলেও এখনও ভোটার হননি দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। নির্বাচন কমিশন সূত্র বলছে 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো শুরু হয় ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান লন্ডনে থাকায় ভোটার হতে পারেননি। কয়েক মাস আগে দেশে ফিরে জোবাইদা রহমান ভোটার হলেও ভোটার হননি তারেক রহমান। এমনকি ভোটার হওয়ার জন্য বিএনপির প্রতিষ্ঠাতার জ্যেষ্ঠ পুত্র এখন পর্যন্ত নির্বাচন কমিশনে আবেদনও করেননি। বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করছে ডিসেম্বরের মধ্যভাগে দেশে ফিরে ভোটার হতে চান তারেক রহমান। দলটির নেতারা বলছেন তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন চাইলেই লন্ডনে বসে ভোটার হতে পারতেন, কিন্তু তিনি দেশে আসার পরই ভোটার হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ছবিযুক্ত ভোটার আইডি কার্ড নিতে হলে আবেদনকারীর স্বাক্ষর, 10 আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ বাধ্যতামূলক। ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যেহেতু নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন, তাই মনোনয়নপত্র দাখিলের আগেই তাকে ভোটার হতেই হবে। এসব বিষয়ে নির্বাচন কমিশনের এক সদস্য একটি জাতীয় দৈনিককে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে ভোটার হয়েছেন কিনা তা তারা জানেন না। তবে প্রাপ্তবয়স্ক কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়লে সে ব্যক্তি যে কোনো সময় ভোটার হতে পারবেন বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের ওই সদস্য আরও জানান, ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। যাদের 31 অক্টোবরের মধ্যে 18 বছর হয়েছে তারা নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের মধ্যে যারা বাদ পড়েছেন নির্বাচনের আগে তাদের আর তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই, কিন্তু যাদের বয়স বেশি বা আগে ভোটার ছিলেন তাদের মধ্যে যারা বাদ পড়েছেন তারা ভোটার হতে চাইলে নির্বাচন কমিশন সুযোগ দেবে। এক্ষেত্রে নির্বাচন কমিশন সেই এলাকার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করবে। যিনি নির্বাচনে অংশ নেবেন তাকে মনোনয়নপত্র দাখিলের আগে অবশ্যই ভোটার হতে হবে। এদিকে বিএনপি সূত্র বলছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চলছে পুরোদমে। দেশে এসে তিনি কোথায় উঠবেন, এমনকি কোথায় অফিস করবেন তাও প্রায় চূড়ান্ত। তার ফেরা নিয়ে দলীয়ভাবে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নিরাপত্তার বিষয় নিয়ে দলের পক্ষে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছে একটি প্রতিনিধি দল। যদিও কৌশলগত কারণে তারেক রহমানের ফেরার সুনির্দিষ্ট দিন তারিখ এখনই প্রকাশ করছে না বিএনপি। সাদা কালো নিউজ।